Subscribe to Question Mark Films and press the bell icon for all the latest video updates. কোয়েশ্চেন মার্ক অডিও এবং গল্পের তড়িৎ যৌথ প্রয়াসে আমাদের আজকের নিবেদন সোমতীর্থ গাঙ্গুলির ক্রাইম থ্রিলার চেকমেট। সোমতীর্থ গাঙ্গুলির জন্ম 1977 সালের 28 ডিসেম্বর। পড়াশোনা পুরুলিয়ার সৈনিক স্কুল থেকে, তারপর মাইক্রোবায়োলজি নিয়ে পড়াশোনা করেন এবং পরবর্তীকালে সেই পেশাকেই বেছে নেন। তবে চাকরির পাশাপাশি তিনি আঁকা, গান, অভিনয় এবং লেখালেখি নিয়েই মেতে থাকেন। আমাদের আজকের গল্পটি প্রথম প্রকাশিত হয় প্রতিলিপি নামক একটি ওয়েব প্ল্যাটফর্মে 14 সেপ্টেম্বর 2019 সালে, সাংঘাতিক ষড়যন্ত্র এই নামে। শুরু হচ্ছে কোয়েশ্চেন মার্ক অডিও এবং গল্পের তড়িৎ যৌথ প্রয়াসের নিবেদন সোমতীর্থ গাঙ্গুলির ক্রাইম থ্রিলার চেকমেট। এখন রাত প্রায় 1:30। সুন্দরবনের ঘন জঙ্গলের মধ্যে ছোট্ট একটা গোপন মিলিটারি ক্যান্টনমেন্ট। কিছুটা দূরেই জঙ্গল শেষ হয়ে বঙ্গোপসাগর শুরু হয়ে গেছে। কাছেই সমুদ্র থাকায় ক্যান্টনমেন্টের আকাশে উড়ে বেড়ায় প্রচুর শঙ্খচিরার অ্যালবাট্রস। এটা গোপন মিলিটারি আস্তানা। ক্যান্টনমেন্টের নিচে একটা আন্ডারগ্রাউন্ড বেস আছে। এই আন্ডারগ্রাউন্ড বেসে পুরো ক্যান্টনমেন্ট জুড়ে চলে গেছে একটা লম্বা টানেল, আর মাঝে মাঝে একটা দুটো করে কেবিন। প্রথম টানেলের শেষ প্রান্তে একটা কন্ট্রোল রুম। সেখানে বসে আছেন কর্নেল শ্রীবাস্তব আর ব্রিগেডিয়ার কুলকার্নি। সামনে খোলা একটা বিশাল স্ক্রিন, আর টেবিলের উপর 4টে ডেস্কটপ কম্পিউটার। কর্নেল শ্রীবাস্তবের সামনে একটা ল্যাপটপ খোলা। স্ক্রিনে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের ম্যাপ। ম্যাপে কয়েকটা জায়গা ব্লিঙ্ক করছে। আপনি ঠিক কি বলতে চাইছেন বলুন তো কর্নেল শ্রীবাস্তব? আপনি কি সত্যিই বুঝতে পারছেন না ব্রিগেডিয়ার? না, আরেকটু খোলসা করে বলুন। কর্নেল এবার একটু গুছিয়ে বসলেন। এই বছরের 30শে জানুয়ারি আমরা XXB-1 স্যাটেলাইটটা লঞ্চ করি। শুধু ডিফেন্সের টপ সিক্রেট এজেন্সির কাছেই আছে এই স্যাটেলাইটটিকে কন্ট্রোল করার চাবিকাঠি, মানে পাসওয়ার্ড। বুঝলাম। তারপর? এই পাসওয়ার্ডের পুরোটা কোনো একটা নির্দিষ্ট কম্পিউটারে নেই। আলাদা আলাদা কম্পিউটারে আলাদা আলাদা অফিসিয়াল খুলতে পারবেন। সবাইকেই লগ ইন করে তাদের কোড টাইপ করতে হবে, তবেই খুলবে পাসওয়ার্ড। ব্রিগেডিয়ার কুলকার্নি এবার যেন একটা ইন্টারেস্ট পেলেন। কর্নেল একটা দম নিয়ে বললেন, কিন্তু কয়েক ঘন্টা আগে থেকে আমরা দেখছি কোনো একটা অজানা সোর্স থেকে অনেকগুলো লোকেশন থেকে পাসওয়ার্ডটা খোলবার চেষ্টা হচ্ছে। একটু লিফট পেতে পারি? প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে। এখন বাজে রাত 8টা। হাওড়া ব্রিজে উঠতে যাবে ট্যাক্সিটা এমন সময় সামনে এসে দাঁড়িয়েছে এই তন্নি সিক্তবসনা যুবতীটি। বৃষ্টিতে এর শাড়িটা একদম ভিজে গেছে। একটা অদ্ভুত আকর্ষণ আছে যুবতীটির মধ্যে।
কোথায় যাবেন? জিজ্ঞেস করলেন পিছনের সিটে বসা প্রৌঢ় ভদ্রলোক। ভদ্রলোকের ফ্রেঞ্চ কাট বিয়ার্ড দেখা যাচ্ছে, একটা কালো ঠুলি চশমা পরে আছেন। শিয়ালদা, আমি দার্জিলিং মেল ধরবো। ও, আমিও তো দার্জিলিং মেল ধরবো। হ্যাঁ হ্যাঁ, উঠে আসুন। প্রৌঢ় হলেও প্রাণের উন্মেষ দেখা গেল 16 আনা। গাড়িতে উঠে এলেন যুবতীটি। প্রৌঢ় ভদ্রলোক খেয়াল করলেন যুবতীটি ছুঁচলো হিল পরা ফুটওয়্যার পরেছেন। এই সুন্দর তীক্ষ্ণ হিলগুলোকে বলা হয় স্টিলেটো। এছাড়া কাঁচের চুড়ি পরেছেন যুবতীটি। গাড়িতে ঢোকার প্রায় সাথে সাথেই সুন্দর একটা আইভিলতার গন্ধ ছড়িয়ে পড়ল গাড়ির ভিতর। মিষ্টি মিষ্টি, কিন্তু কোথায় যেন একটা রহস্য লেগে আছে। আসলে অ্যাকচুয়ালি আমার ফোনটা না গন্ডগোল করছে, তাই ক্যাব বুক করতে পারছিলাম না। আপনার বাড়ি কি নর্থ বেঙ্গল? না, আমি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে আছি। আমার নাম সুরঞ্জনা। ও আচ্ছা, আমি ডাক্তার বর্মন, সিকিমে থাকি। আপনার কোন কোচ? আমার C4 ফার্স্ট ক্লাস কোচ। বাহ, অদ্ভুত ব্যাপার তো। আমারও তো সে একই কোচ। যাক, বেশ ভালো হয়েছে, দুজনে গল্প করতে করতে যাওয়া যাবে। খুবই অবাক হলেন প্রৌঢ়। কোনো কিছু তোয়াক্কা না করেই একটা চুরুট ধরালেন গাড়ির ভিতর। মাঝে মাঝে কাঁচের চুরির আওয়াজ আসছে পাশের সিট থেকে। একটা অদ্ভুত সম্মোহনী ছন্দ অনুভব করলেন ডক্টর বর্মন। আমাকে একটু বিশদে বলুন, এই স্যাটেলাইট XXV1 নিয়ন্ত্রণ করলে কি কি করা যায়? কন্ট্রোল রুমে বসে কর্নেল শ্রীবাস্তবকে প্রশ্ন করলেন ব্রিগেডিয়ার কুলকার্নি। এতক্ষণ স্ক্রিনের উপর গভীরভাবে মনোনিবেশ করেছিলেন কর্নেল শ্রীবাস্তব। আচমকা ব্রিগেডিয়ারের প্রশ্নে একবার মুখ ঘুরিয়ে তাকালেন, তারপর বলতে থাকলেন, এই স্যাটেলাইট আসলে 13টা ক্ষেপণাস্ত্র বা ব্যালিস্টিক মিসাইল কন্ট্রোল করছে। এই 13টাই ক্ষেপণাস্ত্র খুবই সাংঘাতিক। যেই টার্গেট সেট করবেন, অ্যাক্টিভেশনের 5 মিনিটের মধ্যে সেটা শেষ করে দেবে। অবশ্য যদি টার্গেট 1000 কিলোমিটারের মধ্যে থাকে। এই মিসাইলগুলো কোথায় লোকেটেড? আসলে এই 13টা মিসাইল ভারতের 13টা জায়গায় রাখা আছে। টার্গেটের লোকেশন অনুযায়ী ক্ষেপণাস্ত্র নিজে স্টেশন থেকে টার্গেটের উদ্দেশ্যে যায়। এই দেখে ঢুকবেন। সুরঞ্জনার উদ্দেশ্যে বললেন ডক্টর বর্মন। C4 কূপে ঢোকার হাতলটা ভাঙা, আলগা হয়ে ঝুলছে দরজা থেকে। দুজনেই ঢুকে পড়ে খুব অবাক হয়ে গেল। C4 ফার্স্ট ক্লাস কূপে ওরা ছাড়া আর কেউ নেই। দার্জিলিং মেল শিয়ালদা থেকে ছেড়েছিল ঠিক 10:30টায়। ওরা অনেকটা চলে এসেছে, আর কিছুক্ষণের মধ্যেই বর্ধমান পৌঁছে যাবে। এর মধ্যে দুজনের মধ্যে ভালোই ভাব জমে উঠেছে। যুবতীটি ব্যাগ থেকে একটা রুমাল বার করে সেখানে সুতো দিয়ে ফুল আঁকছেন। কাঁচের চুরির আওয়াজ আবার সেই সম্মোহনী আকর্ষণ সৃষ্টি করছে। ডক্টর বর্মন জানলার কোণে বসে মোবাইলে কিছু একটা করছেন। চুরির আওয়াজে তাকালেন সুরঞ্জনার দিকে। বাহ, আপনার হাতের কাজ তো খুব সুন্দর। এত সুন্দর এমব্রয়ডারি এদেশে কোথায় শেখায় জানি না তো। এটার মধ্যে একটা জাপানি ছোঁয়া আছে। ডক্টর বর্মন, এখনকার এই ফার্স্ট লাইফে এমব্রয়ডারি খুব একটা চলে না। এটা আমার শখ বলতে পারেন। ডক্টর বর্মন, একটা কথা জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ সুরঞ্জনা দেবী, জিজ্ঞেস করুন। আপনার কি মোবাইলে গেম খেলার খুব শখ? কি করে বুঝলেন আমি গেম খেলছি? না, সেই হাওড়া ব্রিজ থেকেই তো দেখছি আপনি মোবাইলে চেস খেলছেন।
এবার আইভি লতার গন্ধ সারা কামরায় ছড়িয়ে পড়েছে। কিন্তু কর্নেল, এই পাসওয়ার্ডটা অ্যাক্সেস হচ্ছে কিভাবে? সোর্সের মধ্যেই ভূত ছিল ব্রিগেডিয়ার সাহেব। আমাদেরও ভেতরে কেউ থাকতে পারে যারা এই কাজে সাহায্য করছে, অথবা অথবা যারা এই সফটওয়্যার বানায় তাদের মধ্যেই কেউ কোড ডিকোড ম্যাট্রিক্স কোনো দুষ্কৃতীদের বেচে দিয়েছে এক অভিনব অদ্ভুতভাবে। কিরকম? একটা একটা অদ্ভুত চেস অ্যাপের মাধ্যমে। চেস অ্যাপ? হ্যাঁ, চেস অ্যাপ। আমরা সবাই জানি দাবা বা চেস খেলায় একটা ক্যাসেল বলে জিনিস থাকে। আসলে কর্নেল, চেস জিনিসটা আমার বিন্দু মাত্র ইন্টারেস্ট নেই। ঠিক আছে, আমি বুঝিয়ে দিচ্ছি। দাবার একটা দান আছে যেটাকে বলে ক্যাসেল। রুকসের সাথে কিংয়ের পজিশনের অদল বদল। এটা তখনই সম্ভব যখন দুটো রুকসের মধ্যে যে কোনো একটা রুকস কিংয়ের পাশাপাশি চলে আসবে। সেই সময় খেলোয়াড় ইচ্ছে করলে রুকস আর কিংয়ের পজিশন অদল বদল করতে পারে। অধীর আগ্রহে শুনে চলেছেন ব্রিগেডিয়ার। চেস অ্যাপটায় চেস খেলতে খেলতে এই ক্যাসেল করা যায়। প্রবাবিলিটির নিরিখে পারমুটেশন কম্বিনেশন করে প্রথম দান থেকে প্রথমবার ক্যাসেল করার দান পর্যন্ত প্রায় 70,000টা মুভ হতে পারে। 70,000? তা হতে পারে বই কি, ফ্যাক্টোরিয়াল হিসেব করলে। এই 70,000 মুভের ভিতর ঠিক 13টা পর পর ডেফিনিট মুভ আছে, যেটা করার পর ক্যাসেল করলে XXV1 এর পাসওয়ার্ড অটোমেটিক্যালি খুলে যাবে। সাংঘাতিক তো। আর সেটাই এই দুষ্কৃতীর দলগুলো করতে চাইছে। রাত প্রায় 12টার কাছাকাছি। দার্জিলিং মেল বর্ধমান ছাড়িয়ে এগিয়ে চলেছে। জানলার ধারে বসে চুরুট খেতে খেতে মোবাইলে চেস খেলছেন ডক্টর বর্মন। আমার মোবাইলে অনেক ধরনের গেম আছে, তার মধ্যে এটা একটা। তাই নাকি? কই দেখি দেখি। সুরঞ্জনা প্রায় ডক্টর বর্মনের ঘাড়ের উপর দিয়ে ঝুঁকে পড়ে দেখতে চেষ্টা করল। কাঁচের চুরির আওয়াজে কিছুটা ডিস্ট্র্যাকশন হলো ডক্টর বর্মনের। ভদ্রতার খাতিরে কিছু বললেন না। তার আবার নিজের জায়গায় এসে বসে পড়ল। বিরক্তির সাথে নিজের মোবাইলটাকে পাশে নামিয়ে রেখে বলল, দূর, কি যে হয়েছে ছাই আমার মোবাইলটায়, হ্যাং হয়ে রয়েছে, কিচ্ছু করা যাচ্ছে না। আমি একটু দেখতে পারি? ডক্টর বর্মন হেল্প করতে চাইলেন। ডক্টর বর্মন নিজের মোবাইলটাকে ডান পাশে নামিয়ে রেখে সুরঞ্জনার মোবাইলটাকে দেখছেন। ওনার অজান্তেই সুরঞ্জনা ওর মোবাইলটা তুলে নিয়েছে, নিয়ে কী সব খোঁচাখুচি করছে। এ কি করছেন? হঠাৎ সুরঞ্জনার দিকে ঘুরে দাঁড়িয়েছেন ডক্টর বর্মন। না, আপনার মোবাইলে লোড করা গেমগুলো দেখছিলাম। ভদ্রলোক নিজের মোবাইলটা প্রায় ছোঁ মেরে সুরঞ্জনার হাত থেকে নিয়ে নিলেন। কিছু মনে করবেন না, আসলে এটা আমার প্রাইভেট মোবাইল। হাই এন্ড এমার্জেন্সি কল আসে। কিন্তু সুরঞ্জনা দেবী, আপনার মোবাইল তো ঠিকই আছে। ঠিক আছে, কই দেখি। ও বাহ, কখন যে কি হয় কে জানে, ধুর, ভালো লাগে না। সুরঞ্জনা মুখ তুলে ডক্টর বর্মনের দিকে তাকালো। ওর চোখে অদ্ভুত কতগুলো প্রশ্ন খেলা করে যাচ্ছে। আপনার গেমগুলো বেশ ভালো ডক্টর বর্মন। আপনি তো দেখলাম চেস খেলে যাচ্ছেন, তবে বারবার ক্যাসেল করার পরে গেম আবার স্টার্ট হয়ে যাচ্ছে। অদ্ভুত দৃষ্টি আপনার সুরঞ্জনা দেবী। এতক্ষণ ধরে আপনি আমার গেম অবজার্ভ করছেন। মাইক্রোবায়োলজিস্ট তো, তাই ছোটখাটো জিনিস চোখে যায় বেশি। তবে আমার দৃষ্টিও খুব পাতলা নয় সুরঞ্জনা দেবী। আপনার মোবাইলেও তো এইচএস অ্যাপটাই লোড করা আছে। একটা সন্দেহের রেশ খেলে গেল ডক্টর বর্মনের অভিব্যক্তিতে। কেন, চেস খেলা কি অপরাধ? না না, একদম নয়। একটু বেশি রকম স্বাভাবিক হতে চাইলেন ডক্টর বর্মন। সুরঞ্জনা কিন্তু খুব সপ্রতিভ।
ডক্টর বর্মন, যদিও আমি এক্সপার্ট নই, তবে আপনার সাথে একদিন চেস খেলাই যেতে পারে অনলাইনে। এই এক মুশকিল সুরঞ্জনা দেবী, এই অ্যাপে শুধু কম্পিউটারের সাথেই খেলা যায়। আজ প্রায় 7 থেকে 8 বার বিভিন্ন লোকেশন থেকে এই অ্যাপের সাহায্য নিয়ে XXV1 এর পাসওয়ার্ড খোলার চেষ্টা হয়েছে। বললেন কর্নেল শ্রীবাস্তব। মুখ নিচু করে বসে আছেন ব্রিগেডিয়ার কুলকার্নি। কর্নেল উঠে গেছেন রুমের এক কোণায়। সেখানে একটা মিনি বার রাখা আছে। সেখান থেকে একটা স্কচের বোতল বার করতে করতে বললেন, কি বুঝলেন ব্রিগেডিয়ার সাহেব? জায়গাগুলো কি কি একবার দেখা যাবে? নিশ্চয়ই যাবে ব্রিগেডিয়ার। শুধু জায়গায় কেন, ঠিক কোন সময় কোন জায়গা থেকে এই কাজ করা হয়েছে সেটাও দেখা যাবে। একটু সবুর করুন। শেলফ থেকে 2টো গ্লাসে স্কচ ঢেলে জল ঢাললেন কর্নেল। আরেকবার মিনি বার খুলে একটা আইস জার বার করে আনলেন। আইস? শিওর। আইস ঢেলে কর্নেল একটা গ্লাস এগিয়ে দিলেন ব্রিগেডিয়ারের দিকে। নিজে স্কচের গ্লাস নিয়ে এগিয়ে গেলেন স্ক্রিনের কাছে। স্ক্রিনের সামনেই টেবিলের উপর রাখা নিজের ল্যাপটপের উপর কয়েকটা কি টিপে দিলেন কর্নেল শ্রীবাস্তব। স্ক্রিনে এক এক করে ফুটে উঠল লোকেশনগুলো। প্রত্যেকটা জায়গা আর সময়ের মধ্যে কিছু একটা যেন সামঞ্জস্য রয়েছে, কিন্তু সেটা কি? আর জায়গাগুলোও যেন চেনা চেনা। সারা পশ্চিমবাংলা ঘুরে বেরিয়েছেন আপনি কর্নেল, জায়গাগুলো চেনা চেনা তো লাগবেই। হঠাৎ কেমন যেন স্থির হয়ে গেছেন কর্নেল শ্রীবাস্তব। ব্রিগেডিয়ার কুলকার্নির কথার কোনো উত্তর দিলেন না। একটা সিপ নিয়ে স্কচের গ্লাসটা টেবিলের উপর রেখে দিলেন। চোখ স্থির হয়ে আছে স্ক্রিনের উপর। বিড়বিড় করে যাচ্ছেন লোকেশনের নামগুলো। 10:30টায় বালি হল্ট, 11টায় বেলমুড়ি, 11:30টায় শক্তিগড়, 12টায় ঘুষকরা, 12:30টায় কোপাই। কর্নেল, 1 সেকেন্ড। ব্রিগেডিয়ার কুলকার্নি কিছু একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু কর্নেল শ্রীবাস্তব হাত তুলে ওনাকে থামিয়ে দিলেন। কিরকম যেন একটা ইনসাল্টেড ফিল করলেন ব্রিগেডিয়ার। খুব ঠান্ডা গলায় কর্নেল শ্রীবাস্তব বললেন, বালি হল্ট, বেলমুড়ি, শক্তিগড়, ঘুষকরা, কোপাই। জায়গাগুলো দার্জিলিং মেলের স্টেশনগুলোর সাথে মিলে যাচ্ছে। চেয়ারে একটু নড়ে চড়ে বসলেন ব্রিগেডিয়ার। কর্নেল বলে চললেন, সময়গুলো মিলে যাচ্ছে একদম খাপে খাপ। ঠিক যেই যেই সময় দার্জিলিং মেল যেই যেই স্টেশনের কাছাকাছি থাকে, সেই সময় সেই স্টেশনগুলোর কাছ থেকেই অ্যাপটা অ্যাক্সেস করা হচ্ছে। মানে মানে এই মুহূর্তে অ্যাপটা ব্যবহার করা হচ্ছে চলন্ত দার্জিলিং মেলের ভিতর থেকে। যদি কিছু মনে না করেন, আপনার নাম্বারটা বলবেন, একবার কল করে দেখব। খুব করুণ মুখ করে নিচ থেকে বলল সুরঞ্জনা। ডক্টর বর্মন ডিনার শেষ করে ট্রেটা পাশে এক কোণায় রেখে হাত মুখ ধুয়ে উপরের বার্তে উঠে পড়েছিলেন। কম্বল গায়ে দিয়ে শুয়ে শুয়ে মোবাইলে চেস খেলছিলেন। সুরঞ্জনার আবদার শুনে নিচের দিকে তাকালেন। কেন হঠাৎ আমাকে কল করার কি দরকার পড়লো? না মানে অ্যাকচুয়ালি আমার ফোনটা ডিস্টার্ব করছে, তো তাই ভাবছি একবার কল করে দেখে নেব যে কল ঠিকঠাক যাচ্ছে কিনা। ও, আসলে আমার এই নাম্বারটা একটু প্রাইভেট, প্লিজ কিছু মনে করবেন না। না না ঠিক আছে, নো প্রবলেম, ওকে। আমাদের ইন্টারভেনশন এই অবধি কত দূর হয়েছে? জিজ্ঞেস করলেন ব্রিগেডিয়ার কুলকার্নি। নিজের সিটে ফিরে এসেছেন কর্নেল। একটা পাইপ ধরিয়েছেন। পাইপে একটা দম নিয়ে মুখ খুললেন কর্নেল। আমাদের এজেন্ট R9 সম্ভাব্য টার্গেট লোকেট করে ফেলেছে এবং সেটাকে ফলো করে চলেছে, কিন্তু
স্যাঙ্গুইন হতে পারছে না বলে ক্লোজ করা যাচ্ছে না। এরপর দুষ্কৃতী কি কি করতে পারে এই অ্যাপ দিয়ে? ক্যাসেল করে XXV1 খুলে ফেললে ওরা প্রথমেই যেটা করবে সেটা হচ্ছে কোনো একটা মিসাইলকে অ্যাক্টিভেট করবে। এই অ্যাক্টিভেট হতে সময় লাগবে 2 ঘন্টা। অ্যাক্টিভেশনের সময় মিসাইল কোন জায়গাকে টার্গেট করছে সেটা বোঝা যায়। এই 2 ঘন্টার মধ্যে প্রোগ্রাম যদি অ্যাবর্ট করা যায় তাহলেই বাঁচোয়া। একবার অ্যাবর্ট করে মিসাইলগুলোকে বে অফ বেঙ্গলের গভীরে নিচেতে নিক্ষেপ করবে, আর অ্যাবর্ট না করতে পারলে টার্গেট খতম। বাহ, ফাইনালি হারাতে পারলাম কম্পিউটারটাকে। খুব এক্সাইটেড হয়ে উপরের বার্থ থেকে নেমে পড়েছেন ডক্টর বর্মন। ওয়াও, দারুণ ব্যাপার তো। দেখি দেখি। আবার যেন হুমড়ি খেয়ে একেবারে ডক্টর বর্মনের ঘাড়ের উপর এসে পড়ল সুরঞ্জনা। ওমা, এই যে শুধু ক্যাসেল করেছেন। ওইটাই তো খেলা। সে আবার কি খেলা? কিন্তু এই খেলায় তো আপনি সন্ধ্যে থেকে খেলে আসছেন। সুরঞ্জনা যেন নাছোড় বান্দা। আপনি এসব বুঝবেন না। রাত হয়েছে, ঘুমিয়ে পড়ুন, না হলে এমব্রয়ডারি করুন। একটু বিরক্তই হয়েছেন ডক্টর বর্মন। মোবাইলটা নিয়ে কূপের দরজা খুলে বেরিয়ে গেলেন তিনি। গটগট করে চলে গেলেন রেস্টরুমের দিকে। কূপের দরজাটা ট্রেনের ঝাঁকুনির জন্য আপনা থেকেই বন্ধ হয়ে গেল। একটা ঝনাত শব্দ করে কূপের বাইরে প্যাসেজের মেঝেতে পড়ে গেল আলগা লোহার হাতলটা। ঘুমিয়ে পড়েনি সুরঞ্জনা। নিচের বার্থের পাশের ছোট আলোটা জ্বালিয়ে সুতো বার করে এমব্রয়ডারি করছে। রাত প্রায় 2টো। কাঁচের চুরির শব্দে আর আইভি লতার গন্ধে মাতোয়ারা C4 কূপ। মিসাইল অ্যাক্টিভেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে ব্রিগেডিয়ার। R9 সাসপেক্ট লোকেট করেও কিছু করতে পারল না। মিসাইলের টার্গেটটাকে এক্ষুনি দেখুন, আমরা রিসোর্স সরিয়ে ফেলবো। টার্গেট স্ট্যাটাস বলছে মুভিং টার্গেট। এই এক স্পেশালিটি ব্যালিস্টিকগুলোর, মুভিং টার্গেট ভালো নেয়। কিন্তু মুভিং টার্গেটটা কি কর্নেল? দাঁড়ান দাঁড়ান, লোড হচ্ছে। এই তো। স্ক্রিনের দিকে তাকালেন কর্নেল। Device in use. মানে আরো কিছু লোড হচ্ছে সিস্টেমে, দেখুন কর্নেল। গ্রেট গড! দেখুন দেখুন স্ক্রিনে কি লেখা ফুটে উঠেছে। Darjeeling Mail. কন্ট্রোল রুমে এসি চলছে, কিন্তু তাও যেন দরদর করে ঘামছে কর্নেল। মিসাইল ছুটবে ডিভাইস লক্ষ্য করে। এখানে ডিভাইস হচ্ছে সেই মোবাইল ফোন যেখানে চেস অ্যাপ ব্যবহার করে XXV1-কে অ্যাক্টিভেট করা হয়েছে। তার মানে এটা একটা সুইসাইড স্কোয়াড। সেই মোবাইল তো আছে দার্জিলিং মেলের ভেতর। এক্স্যাক্টলি তাই। টার্গেট হচ্ছে দার্জিলিং মেল, আর টার্গেট হচ্ছে কয়েকশো নিরীহ ইনোসেন্ট মানুষ। কথাগুলো বলেই স্কচের গ্লাসটা উঠিয়ে চো করে বাকিটা স্কচ টেনে ফেললেন। উঠে দাঁড়িয়ে টুপিটা টান মেরে খুলে ফেললেন কর্নেল। আজ 27 তারিখ ব্রিগেডিয়ার, কাল 28 মহালয়া। পুজোর ছুটি জাস্ট পড়েছে বলা বাহুল্য। দার্জিলিং মেলে প্রচুর বাচ্চা ছেলে মেয়ে রয়েছে। প্রায় সঙ্গে সঙ্গে হটলাইন টেলিফোনটা বেজে উঠল। রুমের আরেক প্রান্তে হটলাইন। হাইকমান্ড থেকে সরাসরি কথা হয়। কর্নেল উঠে গিয়ে ফোন ধরলেন। কিছুক্ষণ কথা বলে রিসিভার রেখে তাকালেন ব্রিগেডিয়ার কুলকার্নির দিকে। হোম মিনিস্ট্রি থেকে ফোন। কোনো দুষ্কৃতীদের ফোন এসেছিল। ওদের নেতাদের জেল থেকে মুক্ত করতে হবে, নইলে সামনে ঘোর বিপদ। হুমকিটা এক্স্যাক্টলি কোথা থেকে এসেছিল? দাঁড়াও, আমি মিনিস্ট্রিতে খোঁজ নিচ্ছি। ফোন করে আবার ঘুরে এলেন কর্নেল। মিনিস্ট্রি বলল আননোন নাম্বার, কিন্তু ওরা লোকেশন ধরতে পেরেছে নলহাটি বা পাকুড়ের মাঝামাঝি। এখন উপায়? এখন একমাত্র উপায় হচ্ছে অ্যাক্টিভেশনকে অ্যাবর্ট করা। কিন্তু সেটা কিভাবে সম্ভব?
এই অসময় আবার কে জ্বালাচ্ছে রে বাবা? রেস্টরুম থেকে ফিরে উপরে বাঙ্কে শুয়ে ঘুমোচ্ছিলেন ডক্টর বর্মন। পাশে রাখা ছিল ওনার মোবাইল ফোনটা, সেটা অনবরত বেজে চলেছে। ছোট বেডসাইড তাক থেকে চশমাটা নিয়ে চোখ লাগালেন। কল আসছে একটা আননোন নাম্বার থেকে। কেটে দিলেন ফোনটা। C4 কূপটায় নীল একটা নাইট ল্যাম্প জ্বলছে। নিচে চেয়ে দেখলেন চাদর মুড়ি দিয়ে পাশ ফিরে শুয়ে ঘুমোচ্ছে সুরঞ্জনা। কোনো আইভি লতার গন্ধ পাচ্ছেন না। একটা অদ্ভুত জিনিস চোখে পড়ল ডক্টর বর্মনের। চশমাটা খুলে ভালো করে মুছে আবার পরে নিলেন। নাইট ল্যাম্পের আলোয় নিচটা মোটামুটি দেখা যাচ্ছে। জানলার দিকে দুটো বাঙ্কের মাঝখানে খাবার রাখার স্ট্যান্ডটা খোলা, আর ওর ওপরেই রাখা এমব্রয়ডারি করা রুমালটা। তবে তার সূচটা একদম খাড়া দাঁড়িয়ে আছে রুমালটির উপর, আর সূচের মাথায় লাল রঙের একটা আলো জ্বলছে নিচ্ছে। এটা কি সূচ না অন্য কিছু? মাথার দিকে একটা হ্যাঙ্গারে ঝুলছিল ওনার কোটটা। সেটাতে হাত ঢুকিয়ে ডক্টর বর্মন বের করে আনলেন একটা মাউজার পিস্তল। মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং আর হোম মিনিস্ট্রি থেকে জানানো হয়েছে এই অ্যাপ একটা ম্যালওয়্যারের মতো, তাই ডাইরেক্ট ইন্টারভেনশন সম্ভব নয়। কর্নেল শ্রীবাস্তব আর ব্রিগেডিয়ার কুলকার্নি কন্ট্রোল রুম থেকে বেরিয়ে প্যাসেজের উপর হাঁটতে শুরু করেছেন। ওরা যাচ্ছেন লিফটের কাছে। ঠিক কি করা যেতে পারে এখন? প্রশ্ন করলেন ব্রিগেডিয়ার। ওরা লিফটের কাছে পৌঁছে গেছেন। লিফটটা ওয়াচ টাওয়ারকে কানেক্ট করছে। সোজা একদম উপরে উঠে গেলে ওরা ওয়াচ টাওয়ারের মাথায় পৌঁছে যাবে। ওরা লিফটে ঢুকে পড়ল। খুব উঁচু মাপের হ্যাকার শুধু পারবে এই অ্যাপের মধ্যে ঢুকে এটাকে অ্যাভয়েড করতে, তাই আমরা R9কে এই মিশনে নিয়েছি। আইটিতে ওর ভালো টেকনিক্যাল নো-হাউ আছে। একসময় IIT-তে ক্লাসও নিয়েছে এথিক্যাল হ্যাকিংয়ের উপর। কর্নেল ওনার মোবাইলটা বার করলেন। R9-এর থেকে মেসেজ। ও অ্যাপে ঢুকে পড়েছে। গ্রেট কর্নেল, কিন্তু অ্যাভয়েড করবে কি করে? দেখো, R9 একটা মেসেজ করেছে। কথাগুলো বলে কর্নেল শ্রীবাস্তব মোবাইলটা মেলে ধরলেন ব্রিগেডিয়ার কুলকার্নির সামনে। আমি যে স্নাকে ঢুকে পড়তে সক্ষম হয়েছি। অ্যাক্টিভেশন প্রক্রিয়া স্টেজগুলো একটা একটা করে এগোচ্ছে। আমার হাতে মোট 2 ঘন্টা সময় আছে। ব্ল্যাক টিমের প্রত্যেকটা মুভের সাথে অ্যাক্টিভেশন প্রক্রিয়া স্টেজগুলো এগিয়ে যাচ্ছে। তার মানে আমি যে সাধারণগুলো ব্যবহার করে ব্ল্যাক টিমকে খাওয়াতে পারি, তাহলেই এমন সম্ভব। মানে ব্ল্যাক টিমকে ডিস্টিমার করতে হবে। সেটা একমাত্র সম্ভব আমার বানানো চান্স ডিটেক্টর সিস্টেম ব্যবহার করে। এই চান্স ডিটেক্টর সিস্টেমটা কি বস্তু? লিফট খুলে গেছে। ওরা বেরিয়ে এলো ওয়াচ টাওয়ারের ছাদে। রাতের আকাশে অগণিত তারা জ্বলছে, হু হু করে হাওয়া দিচ্ছে। ক্যান্টনমেন্টের এই ওয়াচ টাওয়ার থেকেই দেখা যাচ্ছে সামনে জঙ্গল শেষ হয়ে গিয়ে শুরু হয়ে গেছে সীমাহীন বঙ্গোপসাগর। CDS হচ্ছে এমন একটা ডিভাইস যেটা খুব কম সময়, মানে কয়েক ন্যানো সেকেন্ডের মধ্যে যে কোনো পরিস্থিতির যত রকমের পরিণতি হতে পারে সেগুলো বার করে দেয়। ঠিক পরিষ্কার হলো না। ধরুন আমি আর আপনি এই ওয়াচ টাওয়ারে উঠেছি। এটা একটা পরিস্থিতি, কিন্তু ঠিক 1 ঘন্টা পর পরিণতি কি হতে পারে। আমাদের মধ্যে কেউ একজন এখানে থাকলো আর একজন নিচে চলে গেল, বা আমরা দুজনেই নিচে চলে গেলাম, বা আমরা কেউই নিচে গেলাম না। এই চান্স ডিটেক্টর সিস্টেম মুহূর্তের মধ্যে সেই বিশ্লেষণ করে ফেলতে পারবে। মানে
চেস অ্যাপে ঢুকে পড়ে কয়েক সেকেন্ডের মধ্যেই কিস্তিমাত করার ছকটা বাতলে দিতে পারবে এই ডিভাইস। আর সেটা করে ফেললেই মিসাইল অ্যাক্টিভেশন অ্যাভয়েড করা সম্ভব। কিরকম দেখতে এই চান্স ডিটেক্টর সিস্টেম? এটা দেখতে অনেকটাই একটা রুমাল আর সূঁচের মতো। সূচটা আসলে একটা স্টাইলাস, আর রুমালের উপর যে সরু সরু সুতোর জাল বানানো আছে সেগুলো হচ্ছে চান্স। স্টাইলাস যতবার জালের উপর দিয়ে যাবে, চেস অ্যাপে কিস্তিমাত করার ছকগুলো হ্যাকারের মোবাইলে ধরা পড়বে। কিরকম যেন অপ্রতিভ লাগলো ব্রিগেডিয়ার কুলকার্নিকে। হু হু করে হাওয়া বয়ে যাচ্ছে ওয়াচ টাওয়ারের ছাদে। ডক্টর বর্মন বাঁধ থেকে নিচে নেমে এসে মাউজারটা সুরঞ্জনার দিকে তাক করে এগিয়ে এলেন। একটা সাদা চাদর আদ্যপ্রান্ত মুড়ি দিয়ে ঘুমোচ্ছে সুরঞ্জনা। ক্ষিপ্র বাঘের মতো ডক্টর বর্মন টান মেরে সরিয়ে নিলেন চাদরটা। অনেকটা যা আঁচ করেছিলেন তাই। সুরঞ্জনা নেই, কতগুলো বালিশ আর কম্বল পড়ে আছে। গেল কোথায় মেয়েটা? ওমা, বাঙ্কের উপর রাখা ওনার মোবাইলে কিছু মেসেজ আসছে। মোবাইলটা হাতে নিয়ে খুব ঘাবড়ে গেলেন ডক্টর রাজু বর্মন। মিসাইল হাইজ্যাক করা টেররিস্ট সংস্থা ডার্কক্রোমের সদস্য। বুঝতেই পারলেন ডক্টর বর্মন যে আর্মি ইন্টেলিজেন্সের কাছে ধরা পড়ে গেছেন এইবার। মোবাইল দেখাচ্ছে ক্যাসেল এসেই শেষ হয়ে যায়নি খেলা। কেউ হ্যাক করে ফেলেছে চেস অ্যাপটা, আর এক এক করে সব ব্ল্যাক সৈন্য সামন্ত লোপাট হয়ে যাচ্ছে। এই যা, এবার ব্ল্যাক কুইনটা গেল। টেবিলের উপর রাখা সুরঞ্জনার এমব্রয়ডারি করা রুমাল আর সূচটা একইভাবে পড়ে আছে। সূচটা একেবারে খাড়া হয়ে গেঁথে আছে। সূচের মাথায় লাল আলোটা এখনো জ্বলে নিভে চলেছে। মোবাইলে একটা লম্বা বিপ শব্দ। ডক্টর বর্মন দেখলেন ব্ল্যাক কিংয়ের আর উপায় নেই, চেক মেট। সাথে সাথে মোবাইল স্ক্রিনে আরেকটা মেসেজ ফুটে উঠল। মিশন বোর্ডেড। একটা দীর্ঘশ্বাস ফেলে কোটটা চড়িয়ে নিলেন। মোবাইলটা চালান করে দিলেন কোটের পকেটে। এতক্ষণ কূপের মধ্যে হালকা নীল লাইট ল্যাম্পটা চলছিল। ডক্টর বর্মন আলোর সুইচটা জ্বালাতে চাইলেন, কিন্তু কোনো আলোই জ্বলল না। উনি কূপের দরজা ঠেলে বাইরে প্যাসেজে বেরিয়ে এলেন। কি প্যাসেজেও সেই একই অবস্থা, কোনো আলো নেই। নাইট ল্যাম্পগুলোও জ্বলছে না, একদম ঘুটঘুটে অন্ধকার। ট্রেন ছুটছে প্রায় 80 কিলোমিটার বেগে। বাইরে বেশ জোরে জোরে বৃষ্টিও পড়ছে। মাউজার পিস্তলটা একইভাবে তাক করে ডক্টর বর্মন এগিয়ে গেলেন ওয়াশরুমের দিকে। এদিকটা যেন আরও অন্ধকার। ওয়াশরুমের কাছে আসতে নাকে এলো আবার সেই সম্মোহনী আইভিলতার গন্ধ। প্রায় সাথে সাথেই ডক্টর বর্মন অনুভব করলেন কেউ ওনার হাতটা পিছন দিকে মুচড়ে ধরল। কাঁচের চুরির শব্দ শুনতে পেলেন। অসম্ভব ব্যথায় প্রায় চিৎকার করে উঠতে গেলেন ডক্টর বর্মন, কিন্তু এবার আরেকটা হাত চেপে ধরল ওনার মুখটা। একরকম গোঙাতে থাকলেন ডক্টর বর্মন। এবার ফিস ফিস করে দাঁতের দাঁত চেপে একটি নারী কণ্ঠ যেন বলে উঠল, কাঁচের চুরির আওয়াজ আর ছন্দময় লাগলো না, যেন লোহার শিকলের মতো চেপে বসেছে। যন্ত্রণায় ডক্টর বর্মন ওয়াশরুমের কাছে একটা লোয়ার বার্থের উপর নুয়ে পড়লেন। এবার অনুভব করলেন একটা হাই হিল স্টিলেটো ওনার শিঁড় দাঁড়ার ওপর চেপে বসেছে। এবার মাথার পিছনে বিশাল কিছু একটা এসে লাগলো। ডক্টর বর্মন এবার মাথা ঘুরে মেঝেতে পড়লেন। আরো জোরে একই জায়গায় আবার একটা আঘাত। যে জিনিসটা দিয়ে আঘাত করা হয়েছে সেটা ডক্টর বর্মনের চোখের পাশেই এসে পড়ল। এবার C4 কূপের দরজার হাতলটা। আস্তে আস্তে জ্ঞান হারাচ্ছেন ডক্টর বর্মন। অন্ধকারে ভালোই বুঝতে পারলেন
কয়েকটা চটুল স্বতঃস্ফূর্ত আঙুল ওনার কোটের পকেটে ঢুকে পড়ে বের করে আনছে ওনার মোবাইলটা। আবার কাঁচের চুরির শব্দ পাচ্ছেন। আইভিলতার গন্ধে ঢলে পড়লেন ডক্টর বর্মন। গুড নিউজ ব্রিগেডিয়ার, গুড নিউজ। সিডিএস ব্যবহার করে R9 মিশন অ্যাবর্ট করতে পেরেছে। এটা তো দারুণ খবর। কিন্তু এখনও খেলা থামেনি। R9 কিংপিং মানে পালের গোদাকে ধরার চেষ্টা করছে ওই সিডিএস ব্যবহার করে। ও ফ্যান্টাস্টিক! কি করে? ওয়াচ টাওয়ারের ছাদে হু হু করে হাওয়া দিচ্ছে। হাঁটতে হাঁটতে কর্নেল ছাদের অন্য প্রান্তে চলে গেলেন। ব্রিগেডিয়ার সেই এক জায়গাতেই দাঁড়িয়ে আছেন। ওয়াচ টাওয়ারের এই ছাদটা অনেক উপরে। ছাদের এ মাথা থেকে ও মাথা প্রায় 40 ফুট। শেষ প্রান্তে চলে গিয়েছেন কর্নেল। যেই মোবাইল থেকে চেস অ্যাপ খোলা হচ্ছিল সেটার ডেটা বেসের সাথে সিডিএস কানেক্ট করে R9 সোর্স ডেটার লোকেশন, সার্ভিস প্রোভাইডার আর ইউজার আইডি ধরতে চাইছে। তাহলে আজ তো একটা দারুণ দিন কর্নেল, আমাদের সেলিব্রেট করা উচিত। দাঁড়ান ব্রিগেডিয়ার, আমি রাম নিয়ে আসছি, স্কচে ঠিক জমবে না। কর্নেল আবার এদিকটায় ফিরে এসে লিফটে ঢুকে পড়লেন। লিফটে করে আবার আন্ডারগ্রাউন্ডে চলে এলেন কর্নেল শ্রীবাস্তব। কন্ট্রোল রুমে গিয়ে দুটো ছোট গ্লাস কোটের পকেটে চালান করে দিলেন। তারপর মিনিবার থেকে রামের বোতল আর জলের বোতল একটা প্লাস্টিকের মধ্যে ঢোকালেন। মোবাইলে একটা মেসেজ আসছে বোধহয়, R9 এর মেসেজ। সিরিয়াস সোর্স ডেটা লোকেট করতে পেরেছে। টপ সিক্রেট লোকেশন। যাক, এবার পালের গোদাগুলো ধরা পড়বে। কর্নেল লিফটে উঠে লিফট বন্ধ করলেন। মোবাইলে আরেকবার বিপ। R9 নিশ্চয়ই লোকেশন পেয়ে গেছে। মোবাইলটা চোখের সামনে ধরলেন কর্নেল শ্রীবাস্তব। সিক্রেট সার্ভিসের আইএসপি লোকেশন সুন্দরবন। আইএসপি দেখে আঁতকে উঠলেন কর্নেল। এটা তো এই ক্যান্টনমেন্টের আইএসপি। ঠিক সেই সময় টাওয়ারের উপর থেকে পরপর দুবার গুলির আওয়াজ গর্জে উঠল। কর্নেল উপরে পৌঁছে টাওয়ারের ছাদে বেরিয়ে এলেন। চাঁদের আলোয় স্পষ্ট দেখলেন যেই দিকে ব্রিগেডিয়ার কুলকার্নি দাঁড়িয়েছিলেন সেখানে কুয়াশার মতো গুলির ধোঁয়া উড়ে যাচ্ছে, আর বাতাসে ছড়িয়ে পড়েছে বারুদের গন্ধ। দেখলেন মাটিতে পড়ে আছেন ব্রিগেডিয়ার, তার ডান হাতে পিস্তল ধরা। নিজেকে নিজেই গুলি করেছেন ব্রিগেডিয়ার। গুলি লেগেছে ব্রহ্মতালুতে। চাঁদের আলোয় দেখা যাচ্ছে কালো চাপা রক্ত বেরিয়ে চলেছে ক্ষত থেকে। নির্বাক কর্নেল। আবার মোবাইলে মেসেজ আসছে। কর্নেলের ফোনে এক্সট্রিম সোর্স ডেটার ইউজার আইডি ফুটে উঠেছে, একটা গোপন নাম্বার। কর্নেল জানেন কার গোপন ইউজার আইডি এটা। যে লোকটা তার সামনে লুটিয়ে পড়ে আছে তার। ব্রিগেডিয়ার কুলকার্নির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন কর্নেল শ্রীবাস্তব।
তারপর মুখ তুললেন আকাশের দিকে। আকাশে একটা সাঁই সাঁই আওয়াজ আসছে। কিছুক্ষণের মধ্যেই কর্নেল শ্রীবাস্তব দেখতে পেলেন ওনার মাথার অনেক উপর দিয়ে একটা সাদা মিসাইল হুশ করে চলে গেল বঙ্গোপসাগরের দিকে। একটা সাদা ধুয়োর রেখার লেশ পড়ে রইল অন্ধকার আকাশে। দূরে মাঝ সমুদ্রে মিসাইলটা গিয়ে আছড়ে পড়ল। সারা শরীর থেকে একটা চাপ নেমে গেছে কর্নেল শ্রীবাস্তবের। একটু একটু করে ভোরের আলো ফুটছে দূরে ওই সমুদ্রের দিগন্তে। আজ মহালয়া, দেবীপক্ষের শুরু। আগমনীর আলো ছড়িয়ে পড়ছে চারিদিকে। শুনছিলেন কোয়েশ্চেন মার্ক অডিও এবং গল্পের তৈরির যৌথ প্রয়াসের নিবেদন সোমতীর্থ গাঙ্গুলির ক্রাইম থ্রিলার চেকমেট। গল্প পাঠে শুভদীপ, কর্নেল শুভারুণ, ব্রিগেডিয়ার জয়দীপ, সুরঞ্জনা নবনীতা, ডক্টর বর্মন সৌপর্ণ, টাইটেল ক্যালিগ্রাফি অনিন্দিতা, পোস্টার ডিজাইন অনুভব, গল্পের সূত্রধার আমি অনন্যা, ধ্বনি পরিকল্পনা ও পরিচালনা সৌপর্ণ। আমাদের আজকের সহকারী ইউটিউব চ্যানেল গল্পের তরি। গল্পের তরি একটি ইন্ডিপেন্ডেন্ট ইউটিউব চ্যানেল যেখানে নিয়মিত ব্যবধানে নতুন গল্প শুনতে পাবেন। ভিডিও ডেসক্রিপশনে এই চ্যানেলের লিংক দেওয়া রইল। আপনারা অবশ্যই তাদের গল্প শুনবেন এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কোয়েশ্চেন মার্ক অডিও এবং গল্পের তরির তরফ থেকে আমাদের সকল শ্রোতা বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকবার জন্য। আমরা শীঘ্রই ফিরে আসব কোয়েশ্চেন মার্ক অডিওর আগামী গল্প নিয়ে।